হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি এতক্ষণে তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে ঠিক বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। ইয়েস, একদম রাইট। আমি এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার পিসি চন্দ্রা গোল্ড ফ্লাইট স্টিভার পুরো জার্নিটা, একদম সেমি ফিনালে টু ফিনালে অবধি। তো এই ভিডিওটা শুরু হচ্ছে আমার জোনাল অডিশন দিয়ে। তো আরও অনেক সিটিতে জোনাল অডিশন হয়েছিল, বাট আমি গেছিলাম দুর্গাপুরে, অ্যাজ আমার বাড়ি আসানসোলে। তো আসানসোল থেকে দুর্গাপুর ছিল অনেক কাছে। তো এই অডিশনে প্রায় অনেক কন্টেস্টেন্টরা আসে, অলমোস্ট 100-এর বেশি কন্টেস্টেন্টরা এখানে পার্টিসিপেট করে। আর এখানে প্রায় কলকাতা এবং আরও অনেক জায়গা থেকেও অনেক কন্টেস্টেন্টরা এসেছিলো, অ্যান্ড খুব টাফ কম্পিটিশন ছিল। বাট ফাইনালি আমি চলে আসি টপ 3-তে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ফটো। টপ 3-তে আসার আগে 3টে রাউন্ড ছিল। ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন একটা ওয়ার্ক, দেন একটা কোয়েশ্চেন আনসার, তারপরে সিলেক্ট হয় টপ 3। তো প্রায় অনেকজন ছিল এই জোনাল অডিশনে, তার মধ্যে বেছে নেওয়া হয় টপ 3 ফ্রম দুর্গাপুর অডিশন। এইভাবে আরও অনেক জায়গাতে আরও অনেক পার্টিসিপেন্টদেরকেও চুজ করা হয় টপ 3 হিসেবে। এরপরে আমি শেয়ার করব আমার সেমিফিনালে ডে থেকে বাকি তোমাদের সাথে পুরো ব্লগটা। তো সেমিফিনালে হওয়ার 2 দিন আগে আমাদের হয় গ্রুমিং। সমস্ত জায়গার টপ 3 পার্টিসিপেন্টদেরকে ডাকা হয় গ্রুমিংয়ের জন্য, এবং 2 দিন ধরে আমাদের গ্রুমিং সেশন চলে। আর এই দিন ছিল আমার স্টেজ রিহার্সেল। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু প্রিপারেশন চলছে। আর এই সময় আমাদের হবে স্টেজ রিহার্সেল, অ্যাজ অনেক বড় শো। তো স্টেজে সবার পজিশন দেখা অ্যান্ড প্রপার গ্রুম হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের সকলের ফেভারিট গ্রুমার নয়নিকা চ্যাটার্জি ম্যাম। আর আমার সাথে আই গেস সবারই এই জার্নির একটা বেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে নয়নিকা ম্যামের কাছে গ্রুম হওয়া। ইয়েস, মানে একটা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার কাছে, তো অ্যাটলিস্ট। এনিওয়েজ, তো প্র্যাকটিসের পরে এবার ছিল আমাদের ড্রেস আপ অ্যান্ড মেকআপের টাইম। তো হাতে খুব কম টাইম ছিল, অ্যান্ড আমাদের কাছে ফোন একদম অ্যালাউড ছিল না রাখা। তো সেই কারণে আমি সেই সময়কার কোনো ভিডিও বা ক্লিপ রেকর্ড করতে পারিনি। তো অনেক জলদি আমাদের রেডি হতে হয়, তৈরি হতে হয় ফর দ্য শো। অ্যান্ড দেখতে পাচ্ছ শো শুরু হয়ে গেছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে টপ 3 যারা যারা কন্টেস্টেন্টরা ছিল, সেমিফিনালিস্টরা ছিল, তারা সবাই একসাথে আমাদের পারফরমেন্স এবার আমাদের শুরু হয়ে গেছে। আর এই সব কিছু আমাদের গ্রুম করেছেন নয়নিকা চ্যাটার্জি ম্যাম। আর ওভারঅল এত সুন্দর কস্টিউম, আউটফিট, মেকআপ, জুয়েলারি সব মিলিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি আমরা নিজেদেরকে একদম ডিভা ফিল করছিলাম। আই হোপ তোমরা আমাকে এতক্ষণে স্পট করে ফেলছো। হ্যাঁ, তো যাই হোক, এরপরে আমাদের মেন রাউন্ড শুরু হবে। তো সেম এখানেও ছিল 3টে রাউন্ড। তো এটা ছিল ফার্স্ট ইন্ট্রোডাকশনের আগের রাউন্ড, যেখানে সবাই আমরা পারফর্ম করি একটা ছোট্ট ডান্স দিয়ে। আর এরপর শুরু হবে মেন যে রাউন্ডটা। তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এভাবে ডিভাইড করা ছিল কিছু গ্রুপস। সেভাবে পার গ্রুপে ছিলাম আমরা 5 কন্টেস্টেন্ট। তো গ্রুপ এর পরে এবার শুরু হয় গ্রুপ বি, যে গ্রুপে ছিলাম আমি। তো আমাদের দেখতে পাচ্ছ এবার আমার ওয়ার্ক হচ্ছে। এটা ছিল আমার ফার্স্ট রাউন্ড, মানে ইন্ট্রোডাকশন রাউন্ড। তো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে এটা ছিল ফার্স্ট রাউন্ড, যেখানে হয় ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের ভিডিওটা এখানে সামহাও আমার রেকর্ড করা ছিল না। তো এর মাঝেই ছিল আমাদের ইন্ট্রোডাকশন রাউন্ড। আর এর মাঝে চলতে থাকে কিছু পাওয়ার প্যাক পারফরমেন্স বাই সোমলতা ম্যাম, যেটা আমাদের শোয়ের মাঝখানে হচ্ছিল। আর সবাই ভীষণ ভীষণ এনজয়ও করেছে।
এরপর স্টার্ট হয় আমাদের সেকেন্ড রাউন্ড, যেখানে ওয়ার্ক থাকে কিছু সিকোয়েন্সে। দেখতেই পাচ্ছ এত সুন্দর বিউটিফুল একটা গাউন ছিল, অ্যান্ড সবাইকে একদম ফেরি টেলের মতো লাগছিল দেখতে। তো তোমরা এই রাউন্ডটাও দেখতে থাকো। শেষ হয়ে যায় সেকেন্ড রাউন্ডও। এরপরে হবে অ্যানাউন্সমেন্ট। তার আগে সব গ্রুপের সবাই আমরা একসাথে আসবো, এরপরেই হবে ফাইনাল অ্যানাউন্সমেন্ট। তো তোমরা দেখতে থাকো কিভাবে পুরো সিলেকশনটা হয়। To call here contestant number lucky na unlucky jani na. ইয়েস, তো এভাবেই কমপ্লিট হয় সেমিফিনালে, যেখানে অলমোস্ট আই গেস 46 টপ 3 কন্টেস্টেন্টরা ছিল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, আর সেখান থেকে বেছে নেওয়া হয় টপ 21 আর 22 কন্টেস্টেন্ট, যারা ডিরেক্টলি পৌঁছে যায় ফিনালেতে। একদমই বিশ্বাস হচ্ছিল না যে ফাইনালিস্ট হয়ে গেছি, ফিনালেতে পৌঁছে গেছি। আর দর্শনা ম্যামের কাছ থেকে, দর্শনা বণিক ম্যামের কাছ থেকে পেয়ে গেলাম ফাইনালিস্টের শ্যাসে আর বুকে। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, মানে একদমই বিলিভ হচ্ছিল না যে ফাইনালি আমি ফাইনালিস্ট হয়েছি। তো কিছু ফটোগ্রাফস তোমার সাথে শেয়ার করছি, দেখো সত্যি খুব মেমোরেবল ছিল আমার কাছে ডেটা ভীষণভাবে। এরপর আমি তোমাদের দেখাবো আমাদের 10 ডেজের গ্রুমিং চলে। সেই গ্রুমিংয়ের প্রত্যেক দিনের তো ক্লিপস আমি রেকর্ড করতে পারিনি, তো এটা ছিল ডে 1। তো প্রায় 10 দিন আমাদের গ্রুম করা হয়, প্রপার গ্রুম। আর আমরা গ্রুমড হয় বাই নয়নিকা ম্যাম। ওই সময় ম্যামের পা ফ্র্যাকচার ছিল, বাট স্টিল তোমরা দেখতে পাচ্ছ ম্যাম কীভাবে আমাদেরকে গ্রুমড করছেন। তো আমাদের প্রত্যেক দিন সকাল থেকে প্রায় সন্ধে অবধি কন্টিনিউয়াস প্র্যাকটিস চলতো, আর ওর মাঝে থাকতো লাঞ্চ ব্রেক। তো আমাদেরকে একটা কমপ্লিট ডায়েট প্ল্যানের মধ্যে রাখা হয়েছিল, যেমনটা দেখলে। তো এইভাবে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা থাকতাম। যেমন এটা ছিল ডে 2। ডে 2তে ছিল আমাদের যোগা ক্লাস। ডক্টর উজ্জ্বল ঘোষ আমাদের ট্রেন করেন যোগার জন্য, আর অনেক কিছু আমরা শিখতে পারি, জানতে পারি, সেটাই আমি হয়তো এখানে বলছিলাম। আর এই আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ডসরা। তো এইভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্টিভিটিস থাকতো। আই ডোন্ট রিমেম্বার এটা কোন ডে ছিল, বাট এই দিন ছিল আমাদের সব ভিজিট, পিসি চন্দ্রার স্টোর ভিজিট। সেদিনকে আমাদের কিছু ভিডিও শট নেওয়ার ছিল। আর এই যে আমি রিল বানানোর চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে রিল বানাবো ভাবছি, বাট সেটা হয়ে উঠছে না।
তো যাই হোক, তো এইভাবে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাক্টিভিটিস চলতো। তো এই দিন ছিল কোনো ভিডিও শট, যেটা পিসি চান্দা স্টোরে গিয়ে হচ্ছিল। তো যেদিনকে আমাদের জলদি শেষ হতো, আমাদের প্যাক আপ হতো, সেদিনকে আমরা এই সব করতাম। হ্যাঁ, আমার রুমমেট ছিল ইতু, আর আমরা যারা আউট স্টেশন থেকে এসেছিলাম তাদের সবার জন্যই ব্যবস্থা ছিল, অ্যাকোমোডেশন ছিল, তারা সবাই আমরা এক জায়গায় থাকতাম। আর আমার প্রত্যেকটা ডেজের ক্লিপস তো তোলা হয়নি, আমার যেটুকু মনে আছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট ডেট ছিল, যেমন এদিন ছিল আমাদের ফিটিং ডে, তো সেটা আমি চেষ্টা করেছি কিছুটা ক্লিপ নেওয়ার, বাট এত বেশি ক্লিপস নেওয়া যায় না, কারণ কি অ্যালাউডও থাকে না আর টাইমও হয় না। তো এইভাবে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কিছু চলতো, প্র্যাকটিস থাকতো, সেলিব্রিটিরা আসতেন আমাদের সাথে, অনেক রকম এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছেন, অ্যান্ড আমরা অনেক কিছু শিখেছি। আর এইভাবে আমরা সবাই এনজয় করে করতাম প্র্যাকটিস, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এইভাবে সবাই খুব মজা করেছি যে কটা দিন, 10 দিন আমাদের গ্রুমিং চলেছে। 10 দিন আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, আর অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক কিছু আমরা পেয়েছি সত্যি বলতে। তো এই দিন ছিল আমাদের স্টেজ রিহার্সালের সাথে একটা শ্যুটও, পোর্টফোলিও শ্যুট, আর পিসি চান্দ্রার কিছু পার্সোনাল ভিডিও শ্যুট। এরপরে আমি চলে যাব ডিরেক্টলি আমাদের লাস্ট ডে অফ প্র্যাকটিস। দেখতে পাচ্ছ সবাই আমরা গরমে একদম প্রিপেয়ার হয়ে গেছি প্র্যাকটিসের জন্য। স্টেজ রিহার্সাল খুব ইম্পর্টেন্ট, তো আমাদের পিসি চান্দ্রা গার্ডেনে ছিল স্টেজ রিহার্সাল। আর এই যে আমরা পাহাড়ে এসেছি, আমরা পৌঁছে গেছি না করে পৌঁছানো। আমার যে ফাইনাল প্র্যাকটিসে এরপর টুপি পরে, কারণ কি আমাদের ইচ্ছা হচ্ছে আমরা পড়েছি। বাস বাই। তো এরকম পাগলামোর সাথে 10 দিন যে কীভাবে কেটে যায় সত্যি আমরা কেউ বুঝতেই পারিনি। অ্যান্ড আমরা সবাই একটা ফ্যামিলির মতো ওখানে ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের স্টেজ অ্যান্ড সব কিছু বাস একদম রেডি আছে। এরপরে ডিরেক্টলি আমি চলে যাব ফাইনাল ডেতে। ফাইনাল ডে শুরু হচ্ছে একটা কিউট স্কুইরেলকে দেখে। আমি সকালে গিয়ে স্পট করি, এসির ওপরেও বসেছিল, তো ভীষণ টেনশনও হচ্ছিলো সেদিন কি হবে কি না, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সাইটেডও ছিলাম খুব বেশি, কারণ কি এতদিনের এত প্র্যাকটিস, এত কিছু শেখা, আর এত একটা বড় জার্নিতে সেটা লাস্ট ডে খুব মন খারাপ হচ্ছিলো যে এরপর আর এই কিছু থাকবে না। হারা যেটা তো ইটস অল আ পার্ট অফ আওয়ার লাইফ, বাট দ্য এক্সপিরিয়েন্স যেটা আমরা ওখান থেকে পেয়েছি, আই থিঙ্ক সেটা প্রাইসলেস। তো এটা ছিল আমাদের ফিনালের ডে। আর ফিনালের দিন ফোন তো আমি আমার কাছে রাখতে পারিনি, আমি আমার বাবা মাকে আমার ফোন দিয়ে দিই। সেখান থেকে দেখতে পাচ্ছি ওরা রেকর্ড করার চেষ্টা করেছে। এইভাবে শুরু হয় আমাদের ফিনালের নাইট। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবটা ডিটেলে এক্সপ্লেনও করে দেবো যে কী রাউন্ড ছিল, কখন কী ছিল। তো এটা ছিল আমাদের ফার্স্ট রাউন্ড অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। তুমি দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে কত সুন্দরভাবে পুরো জিনিসটা তৈরি করা হয়েছিল, কোঅর্ডিনেট করা হয়েছিল, মানে এত সুন্দর ছিল থিমটা অ্যান্ড দ্য লুক, দ্য আউটফিট, এভরিথিং। নার্ভাস তো ছিলামই, কিন্তু এই এত সুন্দর একটা ইভিনিং, এত সুন্দর নিজেদেরকে তৈরি করার পরে সত্যি আমরা সবাই খুব এনজয় করেও এই পারফরমেন্সটা দিয়েছিলাম। আর বাকিটা তোমরা দেখতেই পাবে, তো তোমরা দেখো। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব এরপর কি রাউন্ড ছিল অ্যান্ড কীভাবে কি হলো। माथे से मीठे मीठे कतरे गिरते थे और वो जीभ से चाट रहा था। मैंने देहाती, मेरे सर पे ये टैगोर की कविता भेजी किसने रख दी। जलन भी है आनंद भी, बस आते ही होंगे, जल्दी से संध्या पूजा हो जाए। आ जाओ बिखरे
তো এটা ছিল ফার্স্ট রাউন্ড। এরপর হয় ইন্ট্রোডাকশন রাউন্ড। তো ইন্ট্রোডাকশনের সাউন্ডটা ঠিকঠাক আসেনি, তো আমি সেজন্য ভয়েস ওভার করছি। তো ইন্ট্রোডাকশনের কিছুই না, বাস নিজের ব্যাপারে কিছু লাইন্স বলতে হয়। তুমি কি করেছো, কী চাও, অ্যান্ড তোমার কোনো একটা এমন লাইন যেটা তোমাকে খুব মোটিভেট করে। তো বাস এটাই থাকে ইন্ট্রোডাকশন রাউন্ডে। আর এভাবে হয় ইন্ট্রোডাকশন মানে ফার্স্ট রাউন্ড। এভাবে সবাই প্রত্যেকটা গ্রুপের নিজের নিজের ইন্ট্রোডাকশন করতে আসছি, নাম অ্যান্ড কোনো মোটিভেশনাল লাইন। তো এইভাবে হয় কমপ্লিট ফার্স্ট রাউন্ড। তো এর মাঝে চলতে থাকে কিছু দারুণ পারফরমেন্স বাই ভূমি ব্যান্ড, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমার মা ভীষণ ভালোবাসে, এবং আমিও। তো ওরা খুব এনজয় করেছিল এই ব্যাপারটা। তো এই পারফরমেন্সের পর শুরু হবে নেক্সট রাউন্ড, যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেটাতে কোনো কিছু ইন্ট্রোডাকশন বা কিছু থাকে না, বাস অনলি ওয়ার্ক থাকে। আর একটা খুব সুন্দর পারফরমেন্স, তোমরা দেখতেই পাবে কীভাবে কি শুরু হচ্ছে। তো এটা হচ্ছে সেই সেকেন্ড রাউন্ড, যেখানে এর পরেই হবে সিলেকশন। তো এইভাবে শুরু হয় সেকেন্ড রাউন্ড। And all that jazz, start the car and over the beat spot. Find out class, we're playing fast and loose. And all that jazz, right up here is where I store the juice. And all that jazz, come on baby, don't brush the sky. I bet you like it ending and I feel so high. Cause in the stratosphere, I bet you landing into all that jazz. Oh, you gotta see a shimmy shake. And all that jazz. Oh, she's got a shimmy to the gutters break. And all that jazz. Sure, let a partner girl. And I will give to you. এরপর ইন্ডিভিজুয়াল গ্রুপ পারফর্ম করে। তো আমি ছিলাম গ্রুপ এতে। তো এভাবে শুরু হয় ইন্ডিভিজুয়াল গ্রুপের পারফরমেন্স। Strawberries, cherries, and an angel's kiss in spring. Mine is really made from all these things. Take off your silver spurs and help me pass the time. And I will give to you summer wine. Summer wine. My eyes grew heavy and my lips, they could not speak. I tried to get up, but I couldn't find my feet. My summer wine is really made from all these things. Take off your silver spurs and help me pass the time. And I will give to you summer wine. Summer wine. Summer wine. I walked in town on silver spurs that jingled too. A song that I had only sang to just a few. She saw my এরপর হয় সাবটাইটেল উইনার। তো এগুলো বেসিক্যালি বেস্ট হেয়ার, বেস্ট স্কিন, বেস্ট স্মাইল, বেস্ট ওয়ার্ক এই হিসেবে দেওয়া হয়। তো দেখো তোমরা আমি কোন ক্যাটাগরিতে পেয়েছিলাম। Beautiful eyes goes to. কেন তোমাকে দায়িত্বটা কে দিয়েছে? না আমি দেখছি একটুখানি, চশমা পরি তো একটু বেশি দেখতে পাই। Miss Beautiful Eyes award goes to নন্দিনী। নামটা বেশ, নন্দিনী মুখার্জি। নন্দিনী মুখার্জি। শাসন করে দিচ্ছে অনন্যা, ডক্টর অনন্যা ভৌমিক। And tell me about you, I'm a clap, okay for you. Nandini, many, many congratulations.
Onunam Bhomik, ladies and gentlemen. Thank you. Okay, the দেখতেই পেলে আমি ছিলাম মিস বিউটিফুল আইজের সাবটাইটেল উইনার। তো এভাবে বাকিদেরকেও যারা যেটাতে পারফেক্ট ছিল তারা সেটাতে পাই সাবটাইটেল উইনার হয়। বাট আমার মতে সবাই সব দিকে সুন্দর অ্যান্ড কোনো একটা কিছু জাস্টিফাই করে না। আমার কাছে প্রত্যেকজন যারা এখানে দাঁড়িয়েছিল ইভেন যারা যারা পার্টিসিপেট করছে সবাই ভীষণ সুন্দর ছিল। memorable. Excited. Okay. Surreal. Wow. খুঁজে শক্ত। এইভাবে কমপ্লিট হয় সেকেন্ড রাউন্ডও। আর এর পরে আসে সেই মুহূর্ত। 6. নন্দিনী Mukherjee. Nandini Mukherjee. Nandini is here. Congratulations, Nandini. You know, I just exactly know what's happening backstage. Yeah. মানে সবাইকে হাত ধরে just দাঁড়িয়ে আছে এবং it's a very tough moment, I guess. It's getting recorded on video, so we'll get to see the reaction. টাইমও লাগছে তো ওদের। ইয়েস, আমি নিজেও একদম বিশ্বাস করতে পারিনি যে আমি টপ 10 ফাইনালিস্টের মধ্যে আসতে পারবো। আর আমি ছিলাম কন্টেস্টেন্ট নাম্বার 6। তো যখন আমার নামটা ডাকা হয় মানে আমি বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কেমন ফিল হচ্ছিলো আমার। তো এরপরে শুরু হয় সেই মেন রাউন্ড যেটা হয় কোয়েশ্চেন আনসার রাউন্ড। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে একটা বল দেওয়া হয়, সেখান থেকে আমরা চিপস ওঠাই যে কোন জাজেস আমাদের কোয়েশ্চেন করবেন। তো আমার যেই জাজেস আসেন তিনি আমাকে কোয়েশ্চেন করেন যে তোমার কাছে একজন পারফেক্ট লাইফ পার্টনার মানে কীরকম হওয়া উচিত। তো এটা ছিল আমার কোয়েশ্চেন। তো যারা তোমরা এটা নিয়ে খুব চিন্তা করো যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কী ল্যাঙ্গুয়েজে তোমরা অ্যান্সার দেবে, তো আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করি, এটা কোনো ম্যাটার করে না তুমি বাংলায় বলো, ইংলিশে বলো বা কিছুতে বলো, বাট যেটাতে বলবে তোমাদের সেটাতে কনফিডেন্ট থাকতে হবে অ্যান্ড খুব পাওয়ারফুলভাবে তোমাদের আনসার করতে হবে। তো আমি আমার মাতৃভাষাকেই সবসময় চুজ করেছি, মানে বাংলাকে। আমি খুব কনফিডেন্টের সাথে বাংলাতেই উত্তর দিয়েছি। আর আমার উত্তরটাও ছিল খুব সিম্পল। আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমি সেটাই সবার সামনে রেখেছিলাম অ্যান্ড সেটাতে অ্যাপ্রিসিয়েটও হয়েছি। যে জিনিসটা আমি একদম মাথায় রেখেছিলাম যে নার্ভাস হব না, তো আমি খুবই ক্যাজুয়ালি খুব ভালোভাবে একদম এনজয় করে আনসার করি এবং সবার খুব সেটা ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমাকে ক্রস কোয়েশ্চেনও করা হয় অনেক, তা আমি খুব এনজয় করে আনসার করি। তো ইটস ওকে, আমার মনে হয় হারা জেতা একটা পার্ট লাইফের। হ্যাঁ, আমি সেদিন জিততে পারিনি, বাট আমি লাইফে যে জিনিসটা শিখেছি সেটা আই থিঙ্ক আমার কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। ওই 10 দিন এবং এই পুরো জার্নিটাতে আমার লাইফ অনেকভাবে চেঞ্জ হয়, অনেকভাবে আমি নিজে ইমপ্রুভ করি। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম, মাই ফ্যামিলি অ্যান্ড তোমরা সবাই যারা আমাকে এত ভালোবাসা দাও সোশ্যাল মিডিয়াতে এবং এত আমাকে অ্যাপ্রিসিয়েট করো সব সময়। তোমাদের এত ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো তোমাদের যারা নতুন তোমরা মডেলিং করতে চাও এবং আমাকে অনেকে কোয়েশ্চেন করো, সবাইকে আমি এই একটা কথাই বলবো, সবসময় নিজের প্রতি কনফিডেন্ট থাকা অবশ্যই খুব দরকার। সেলফ কনফিডেন্স ভীষণভাবে দরকার। জীবনে কোনো একটা ইভেন্টে তুমি যদি হেরেও যাও সেটা কখনোই তোমার হার ডিসাইড করে না। আমার মনে হয় প্রত্যেকটা হার আমাদের আরেকটা জেতার লক্ষ্য তৈরি করে। তো কখনো জীবনে ভেঙে পড়বে না কোনো কিছু হার থেকে। আর প্রত্যেকটা দিন থ্যাঙ্কফুল থাকবে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, তোমার প্যারেন্টসের কাছে, কারণ এত সুন্দর একটা জীবন তাদের গিফটেই আমরা পেয়েছি। তাই জীবনে সবসময় ডাউন টু আর্থ থাকা এবং একটা ভালো মানুষ তৈরি হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হারা জেতা এভরিথিং অ্যাচিভমেন্ট এগুলো সব আমাদের জীবনে একটা জার্নি, বাট এটা যেন কোনোদিন তোমাদের ভেতরের অনেস্টি, তোমাদের সততাকে খারাপ না করতে পারে। দেখবে ঠিক তোমরা নিজেরাও একদিন ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। আশা করছি তোমাদের আমার এই জার্নিটা খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।